গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম টু মাই চ্যানেল মিতার আলাপ। আমি মৌমিতা। আপনারা তো সবাই জানেন আমার পরিবারে যারা আছেন। সকাল সকাল চায়ের কাপ দিয়ে বিস্কিট দিয়ে শুরু করলাম আজকের ব্লগটা। আমরা তো কালকেই এসেছি ঝাড়গ্রাম মানিকপাড়াতে। এটা আমার ননদের বাড়ি। আজকে আমাদের একটা বিশেষ অনুষ্ঠান আছে। আমাদের মামা মাইমার 50 বছরের অ্যানিভার্সারি, বিবাহবার্ষিকী। 50টা বছর একসাথে কাটিয়ে দিয়েছে। তো সেটা অ্যাকচুয়ালি অ্যানিভার্সারিটা জানুয়ারিতে হয়ে গেছে, কিন্তু ওই যে এ অসুস্থ সে অসুস্থ, কিছু বাধা বিঘ্নের জন্য হচ্ছিল না অনুষ্ঠানটা, প্রোগ্রামটা। বাট সেটা এখনই আমরা সবাই বড়রা যারা আছে ডিসাইড করলো যে আজকের ডেটটা নিয়ে। তো আমাদেরকে আজকের ডেটটা জানানো হয়েছে, আমরাও মোটামুটি তলপাতলপি গুছিয়ে একদম রেডি আসার জন্য। এত সুন্দর অনুষ্ঠানটা মিস করা যায় বলুন? জানি না আমাদের জীবনে এই অনুষ্ঠানটা আসবে কি না আদৌ, বাট এটা মিস করতে চাইছিলাম না কোনো মতে। তাই আমরা চলে এসেছি আজকে মানিকপাড়াতে। তো সকালবেলা চা দিয়েই শুরু করলাম। সারাদিনে কী কী হয় না হয় সবটুকু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি এই ব্লগটা দারুণ লাগবে আপনাদেরও। চলুন, এখন চা খাচ্ছি। আর এই দেখুন, এই এখানে হচ্ছে লাল মাটির জায়গা বলে, কারণ এখানের মাটিটাই হচ্ছে লাল আর নুড়ি দিয়ে ভরা। তো সেই জন্যই এই জায়গাটা আমাকে খুব টানে, কেন জানি না। হ্যাঁ, কলকাতা শহরে থাকি, সবটাই ঠিক আছে, বাট কখনো যদি সুযোগ পাই না, আমি এখানেই থাকবো। আমি ওদিকে আর যাবো না, কারণ এটাই আমাদের, মানে সে বলে না মাটির টান, এটাই আমাদের মাটির টান। দাঁড়ান, দেখুন পেছনে বাঁশবাগান আছে, কী সুন্দর লাগছে। আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে, কারণ আমরা প্রত্যেক বছর দোলে আসি, বিভিন্ন সময়েও সবসময় আসি। তো তো দাঁড়ান, বাঁশবাগানটা দেখায়, কী সুন্দর। বিশেষ করে এই সকালবেলা কী ভালো লাগে দেখতে এটা। এই দেখুন, সামনেই রিসর্টে আমাদের এটা খাওয়ার জায়গায় সামনেই এইভাবে কি সুন্দর করে ডেকোরেশন চারিদিকটা। এটা কিন্তু প্রাকৃতিকই ব্যাপার, বুঝলেন? এখানে এলে প্রাকৃতিকের একটা খুব সুন্দর ছোঁয়া পাওয়া যায়। পুরোটাই প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিকের ব্যাপার। যে আমি যেখানে বসেছিলাম, এটা হচ্ছে এই খাওয়ার জায়গা। এর ওপরেও কটেজ আছে। একটা নতুন জিনিস হয়েছে, তো সেটা আমরা জানি। দাঁড়ান, আপনাদেরকে একটু দেখাই। এগুলো সব পুকুরের মাছ কালকেও তুলছে অনেক মাছ। আচ্ছা, কত কেজি উঠেছিল বললো মাঝে? কালকেও 40 কিলো মতো দিচ্ছিল, আজকে কত দিচ্ছে? কালকে 40 কিলো, আজকেও বললো 30 কেজির উপরে বিক্রি করেছে। আর এটা ঘরের জন্য রেখেছে। এটা কি মাছ বলো? এটা এগুলা এইগুলাই মাছটা, ও এটা ছোটটা। হ্যাঁ 3 কেজি বলো, এটা 3 কেজি আছে, বড়টা 3 কেজি আছে, এটা 3 কেজি আছে, হবেই 3 কেজি হবে। হ্যাঁ, চলুন, পুকুরটা যাওয়ার আগে আমাদের কিচেনের সেট আপটা পড়বে। একটু কিচেনে যাই। কিচেনে আজকের যে মেনু, মানে আজকের অনুষ্ঠানের মেনুটা, সেটা জেনে নিই সবার কাছ থেকে কি হচ্ছে না হচ্ছে। আর ওদিকে সবাই খুব ব্যস্ত হয়ে পড়েছে, রান্না বান্না, তারপরে পুকুরের মাছ ধরা হয়েছে, ওটা ছাড়াচ্ছে, সব রকম কাজ চলছে। আর এটা হচ্ছে আমাদের অফিস রুম, বনির পাখির অফিস রুম। ঠিক আছে, এবারে চলুন। এখানে পেঁয়াজ ছাড়ানো হয়েছিল, পেঁয়াজ। আর ওদিকে চন্দনী মাসি মাছ ছাড়াচ্ছে, যেগুলো পুকুর থেকে ধরা হয়েছে। হয়েছে না হয়নি গো? কত বাকি? অনেক বাকি। এখানে রান্না বসবে, এখনো রান্না বসেনি। এই টিফিনের হয়ে গেছে কাকু? দাঁড়াও, বলো তুমি টিফিনে কি কি হচ্ছে বলে দাও আগে, তাড়াতাড়ি, ফাটাফাট। ঘুগনি মুড়ি তো আমাদের থাকবেই, মুড়ি। হ্যাঁ, আর হচ্ছে দাঁড়াও, মেন কোর্সে যে রান্না করবে তার কাছেই যাবো। কি কি হচ্ছে? ওই তো ফিশ ফ্রাই, স্যালাড কাসুন্দি, এরপর হচ্ছে সাদা ভাত, মুগ ডাল, ঝিঙে আলু পোস্ত, ওরই আলু কাটা চলছে। হ্যাঁ, মটন, হ্যাঁ, চাটনি, চাটনি, মিষ্টি, পাঁপড় আছেই। মেনু জানিয়ে দিলাম, যদি কারো আসার ইচ্ছে হয় তাড়াতাড়ি চলে আসুন মানিকপাড়া।
কারণ মেনু জেনে বসে থাকার কোনো মানে হয় না, মেনু জেনে বসে থাকার কোনো মানে হয় না। চলুন এবারে যাই পুকুরের দিকটা। সবাই সবার মতো কাজ করছে, বাট আমি এখন একটু ভিডিও করে বেড়াচ্ছিলাম আপনাদেরকে দেখাবো বলে। এই দেখুন বাতাবি লেবু গাছে ওই ধরেছে, দেখেছেন কত বাতাবি ধরেছে, ঘুরে শেষ করতে পারবো না। চলুন পুকুরের ধারটা ঘুরে আসি, তারপরে আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে যাব। ওই যে ওই পারে একটা কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, কাঁঠাল গাছটায় কি কাঁঠাল হয়েছে। দাঁড়ান এদিক থেকে গিয়ে ওদিকটা দেখাই, দাঁড়ান ওদিকটাই যাই। আর ওই যে ওইদিকে টানা কটেজ, ওটাতেই আমরা আছি এখন আপাতত। এই দেখুন পদ্ম, পদ্ম ফুলও ফোটে জানেন। আর এগুলো তো যত দেখি মন কেড়ে নেয়। এই দেখুন এটা দেখাই হয়নি, আমটা হয়ে পড়ে নষ্টও হয়ে গেছে। আমের সাইজটা দেখেছেন? কাঁঠাল গাছের কাছে যাব, এই দেখুন এক একটা কাঁঠালের সাইজ দেখুন শুধু। এই দেখুন এখানে একটু বসারও জায়গা আছে, একটু বসি। এবারে দেখুন কাঁঠালের সাইজটা। এটা তো একটা গাছের কাঁঠাল দেখালাম, এরকম অনেক কাঁঠাল গাছ আছে এখানে। দেখুন প্রাকৃতিক সৌন্দর্যটা একটা আলাদা ব্যাপার, এটার কোনো ফিল হয় না, এটা কেউ টাকা দিয়ে কিনতে পারে না, সব থেকে বড় কথা। অনেকেই ভাবেন যে এটা কি, কিন্তু এটা আমাদের কাছে অনেক কিছু জানেন তো। মানে আমরা ছোটো থেকে এগুলো দেখে বড় হয়েছি, তো এর ফিলিংসগুলো আমাদের কাছে অন্যরকম। চলুন আর আজকে এখন কথা বাড়াবো না, ভিডিওটাও বড় করব না, কারণ এর পরে হচ্ছে মেন অনুষ্ঠানের পালা। চলুন আজ তবে আসি, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।